আরো জোরে বাঁশি বাজবে। হ্যাঁ তো ঠিক আছে। এবার সবাই বসান। আওয়াজ কি সিংহের মতো না বিড়ালের মতো হবে? আরো জোরে বলেন নারে তাকবীর। আজকের মাহফিলে যুবক বেশি না মুরব্বী বেশি? সত্যি কথা, এখানে লেখাই আছে ইয়াং সোসাইটি। কি লেখা আছে? ইয়াং সোসাইটি। তার মানে সব ইয়াং, কিন্তু আওয়াজে যদি ইয়াং না থাকেন তাহলে মুশকিল। কারা কারা ইয়াং সোসাইটির ইয়াংরা আছেন হাতটা তুলেন। যুবক কারা কারা হাত তুলেন? সব যুবক। আলহামদুলিল্লাহ। এই কয়জনই যুবক যারা হাত তুলছেন, একজনও বাদ রাখা নেই হাত তোলা। মানে সবাই হাত তুলছে। সামনের আমার দাদাও হাত তুলছে। কাকা জোয়ান মানুষ, মেয়ে ঠে দেখেন আর একটা যেন বিয়ে দেওয়া যায় কাকারে। শোনেন, এটা একটা ভালো দিক। দিনই কাজে মুরব্বীরাও জওয়ান হয়ে যাওয়া দরকার। সাহাবা আজমাইন যুদ্ধের ময়দানে যখন যেতেন, ইনারা জওয়ান হয়ে যেতেন। এক একজনের বয়স 50-60 হলেও এমনভাবে যুদ্ধের ময়দানে লড়াই করতেন যেন 18 বছরের যুবক ফেল হয়ে যেত। আজকের মাহফিলেও প্রত্যেকটা মুরব্বী সহ বলতে চাই, যতক্ষণ আমি বসা আছি ততক্ষণ প্রত্যেকটা মুরব্বী 18 বছরের জওয়ান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমরা ইমানের জন্য জওয়ান হতে চাই। আমরা আমাদের চরিত্র নষ্ট করে 60 বছরের মুস্তাকের মতো জওয়ান হতে চাই না। কি বলেন? ঠিক না? আওয়াজ দিয়া বলেন লিল্লাহে তাকবীর। পালারে পালা, জলদি পালা, নয়তো তোদের গলে ছুড়বে তারা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ছুড়বে তারা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের পালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ছুড়বে তারা। ঠিক কিনা? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথায় শুধু করে না চানাচি, বেশক দেখে পায় কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে, পয়তা ভূতি নিয়ে জলদি পালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ছুড়বে তারা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ছুড়বে তারা। বিশ্ব বাটপার আর যত লম্পট, ওদের স্বপ্নে বিভোর যারা। উলঙ্গ পনায় পশুর হাতে, নিষেদিনই রয়েছে মাতাল ওরা। মাতাল হয়েই তো শিক্ষানীতির পরিবর্তন ঘটাতে চায়। মাতাল হয়েই তো ট্রান্সজেন্ডারের এই সমকামিতার আবির্ভাব দেশে ঘটাতে চায়। যারা সমকামিতা ট্রান্সজেন্ডারের কার্যক্রম শুরু করতে চায়, ওদেরকে ধরে ধরে ট্রান্সজেন্ডার বানিয়ে দেওয়া দরকার। ঠিক কিনা? বিশ্ব বাটপার আর যত লম্পট, ওদের স্বপ্নে বিভোর যারা। উলঙ্গ পনায় পশুর হালতে, নিষেদিনই রয়েছে মাতাল ওরা। ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে, ওদের ওই ঘাটিতে তাকবীর ধ্বনিতে সঙ্গ করে দে ওদের খেলা। পালার পালা, জলদি পালা, নইলে তোদের গলে। পালার পালা, জলদি পালা, নইলে তোদের গলে। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালার পালা, জলদি পালা, নইলে তোদের গলে ছুড়বে তালা। ঠিক কিনা? ইমাম হয়ে, ইমানদার হয়ে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? ইমানের নামাজকে শেষ পর্যন্ত রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহ আমাদের কবুল করুন। ভাইরা আমার, আজকের এই মজমাকে পেয়ে আপনারা কি খুশি না বেজার? এই মজমা আগামী কালও হবে, তবে আজকে ইনশাআল্লাহ প্রথম দিন হিসেবে আমি আপনাদের সামনে মুখতাসার বয়ান করব। সাধারণত সারা বছর আমাদের প্রোগ্রাম করতে হয়, এই কারণে আমরা আলোচনা করি কম। আজকেও আমি আমার নিজাম অনুযায়ী সংক্ষেপে কথা বলবো, তবে কথা ওয়াজও হবে, ফাঁকে ফাঁকে দু একটা সঙ্গীত
বলুন, তবে জিহাদের ময়দান রাখতে হবে ইনশাআল্লাহ। আর আপনারা বাড়িতে চলে যাবেন, আমার ঢাকায় যেতে হবে। এই কারণে আমার থেকে যদি আপনারা কিছু নিতে চান, কথা বলতে হবে, মুজাকারা করতে হবে। পারবেন? যারা দাঁড়িয়ে থাকবে তাদেরকে বসায় দিবেন। গ্রাম পুলিশদের দায়িত্ব এটা, কেউ যেন দাঁড়িয়ে না থাকে। গ্রাম পুলিশরা আপনাদের কাজই হলো ডান থেকে বামে। আবার এখানে জটলা বেঁধে গেছে, এরে বেটা পাগল, এখনো যদি আমার মোবাইলের ক্যামেরায় দেখেন লাভ হইল কি? সারা বছর যদি ইউটিউবেই দেখছেন, কি বলেন ঠিক না? এখন আইসেন সরাসরি দেখেন আমরা কালো না সাদা নাকি মেকআপ দিয়ে উঠি। একজন একবার গাড়িতে, আপনার উত্তরবঙ্গের এক বক্তা আছে, নাম বললেই চিনবেন, রব্বানি। আমারও একবার ফুড ভিলেজের এখানে দেখছে, সেও নামছে আমিও নামছে। আমার দেখে কেউ, ভাই আমি তো ভাবছি আপনি মনে হয় মেকআপ টেকআপ দিয়ে উঠেন। আমি মেকআপ দিয়ে উঠি মানে কেন, স্টেজে মনে হয় মেকআপ দিয়ে ওঠেন। কেন? না ভাবছি আর কি, কিন্তু আপনি যে এমনি সাদা। আমার বাইরে কি কয় না, আপনারা কি মেকআপ দেন নাকি? আবার কয় হাসে। দেখেন আজকে সারা বছর আপনারা ক্যামেরায় দেখেন, আজকে আসছেন মোবাইল টোবাইল সব বন্ধ রাখেন। এত চোখ এখানে আছে, ডানে চোখ আছে, বায়েও চোখ আছে, এই যে কেরামান কাতিবিনগুলো আছে বামে, এতে কালকেই দেখতে পারবেন। আজকে একটু আমার চেহারার দিকে তাকায় থাকেন, নজরের দিকে তাকায় থাকেন, যেটা বলি শুনেন, বোঝার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কোরআন থেকে একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ওয়াজ। এই ওয়াজ শুধু আমি করছি বা ইসমাইল বুখারী করে গেছে বা হুজুররা এটা শুরু করছে, বিষয়টা এমন নয়। ওয়াজ দুনিয়ার শুরু থেকেই আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, মানে আল্লাহ পাক নিজে ওয়াজ করেছেন বান্দাকে। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি। আল্লাহ পাক বান্দাকে ওয়াজ করেছেন। এই ওয়াজ নবীদেরকে আল্লাহ পাক শিখিয়েছেন, নবীরা পর্যন্ত বান্দাকে করেছেন। সমস্ত নবী রাসূলদের কাজই ছিল একটা বান্দাকে ওয়াজ করা, তার উম্মতকে ওয়াজ করা, আল্লাহর পথে কথা বলা, আল্লাহর ঈমানের কথা বলা, এগুলো ওয়াজ। এই সমাজেও আমরা করছি, কিয়ামত পর্যন্ত এটা চলবে। যারা ওয়াজের বিরোধিতা করে তারা কোরআনের বিরোধিতা করে। যার কাছে ওয়াজ মজা লাগে না তার কাছে কোরআন মজা লাগে না, যার কাছে ওয়াজ মজা লাগে না তার কাছে হাদিস মজা লাগে না। ওরা ইসলামের বন্ধু হতে পারে না। এদের কাছে গানের কনসার্ট মজা লাগে, পহেলা বৈশাখ আসলে ওইটা মজা লাগে, মাহফিল মজা লাগে না। এই জন্য ওয়াজ করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেও দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। তোমরা ওয়াজ করবা, সুন্দর সুন্দর ওয়াজ, মানুষকে ডাকবা ওয়াজ দিয়ে আর হিকমত দিয়ে। এটা আল্লাহর আদেশ। আল্লাহ পাক এই জন্য কোরআনে অসংখ্য ইমানদারদেরকে ওয়াজ করেছেন। কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এ মুমিন তোমরা ইমানদার হও। এটা আল্লাহ পাকের ওয়াজ, হে মুমিন তোমরা ইমানদার হও। ইমানদারকে আল্লাহ পাক ইমানদার হবার ওয়াজ করলেন। মানে আপনি আমাকে বলতেছেন ভাই মুসলমান হয়েন, আমি কেউ ভাই এটা কি ধরনের কথা? হ্যাঁ মুসলমান হওয়া দরকার। ইমানদারকে আল্লাহ পাক ইমানদার হওয়ার ওয়াজ করলেন। কেন? বলে যে ইমানদার বর্তমানে আছে এরা আসলে ইমানদার না, এরা নামে ইমানদার। যার কারণেই সারা রমজানে দেখেছেন অনেক মানুষকে ইমানদার দাবি করে কিন্তু রোজা রাখে নাই। আপনাদের এলাকায় ছিল না, সবাই রাখছে। এখানেও অসংখ্য বান্দা আছে যারা 30টা রোজা ঠিক মতো রাখে নাই। সারা বছর পর্দার কোনো খবর নাই। রমজান আসলে দোকানপাটে পর্দা লাগায় চা বিড়ি খায়। এটা হইল তার ইমানের হাল। নামাজের কথা বলবেন, হেসে দিয়ে বলবে প্যান্টে সমস্যা আছে। কি বলবেন না, কথা বোঝেন নাই আপনারা। প্যান্টের সমস্যা কার থাকে? ছোট বাচ্চার থাকে। প্যান্টের সমস্যা যদি একটা বুড়া দামড়া, তার 40 বছর বয়সী দামড়ার হয়, তাহলে বলেন বাচ্চাটা দোষ করলো কি? বাচ্চাকে তুই আমার অধিকার নষ্ট করতেছিস, যে প্যান্ট না পাক করার কথা আমার, ওটা তুই করতেছিস। নামাজের কথা বললেই প্যান্টের সমস্যা। ওরা নিয়ে ফার্মেসি থেকে তার সাইজ অনুযায়ী প্যান্ট পাস কিনে পড়াবেন যেন প্যান্ট না পাক করতে না পারে। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এ মুমিন ইমানদার হও। কেন? ইমান মাঝে মাঝে মানুষের কমে আবার বাড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন আল ঈমানু হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। এজন্য ঈমান তাজদীদ করার আদেশ রাসূল দিয়েছেন। কারণ ঈমান বাড়ে আবার কমে, বাড়ে আবার কমে। মানে বাড়ে কমে কিভাবে? এই যে লাইট আছে, এই লাইটের পাওয়ার তখন বাড়বে যখন ভোল্টেজ বাড়বে, যখন ভোল্টেজ কমবে তো পাওয়ারও কমবে। ঠিক মানুষ যখন ভালো কাজ করে তো ঈমানের পাওয়ার বাড়ে, মানুষ যখন খারাপ কাজ করে তো ঈমানের পাওয়ারও
কমে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নবায়ন করো, নতুন করে ঈমানদার হও। মুফাসসিরিন ইকরাম বলেন, কেউ যদি 5 বার আজানের জবাব দেয়, দৈনিক কয়বার? 5 বার যদি কেউ আজানের জবাব দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ঈমানকে অটোমেটিক নবায়ন করে দিবেন। সুবহানাল্লাহ।